আমরা বাজার থেকে তরমুজ কিনে এনে তরমুজের লাল অংশটা খেয়ে বাকি খোলা অংশটা ফেলে দিই। বাট এইভাবে একবার খোলাটা যদি রান্না করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই কম মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করা যায় আর খেতে খুবই সুস্বাদু হয়। আর এই রান্নাটা করার জন্য কিন্তু সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সালাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে তরমুজের খোলা রান্না ডিম দিয়ে। রান্নাটা কিন্তু অনেক সহজ আর সিম্পল, কিন্তু স্বাদে অতুলনীয়। তাই আমি বলবো যারা এখনও এই তরমুজের মৌসুমে এখনও এই রেসিপিটা তৈরি করে খাননি, অবশ্যই একবার রেসিপিটা তৈরি করে বাসার সবাইকে খাওয়ান আর প্রশংসার পঞ্চমুখ হয়ে যান। তো চলুন রান্নাটা শুরু করি বেশি বক বক না করে। তো রান্নার জন্য আমি কি নিয়েছি প্রথমে আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি। তরমুজের ভিতর লাল অংশটা খেয়ে নেওয়ার পর কিন্তু এই অংশটা আমরা ফেলে দিই সাধারণত, তা আমি না ফেলে দিয়ে এটাকে রেখে দিয়েছি। আর এর যে কালো খোলা থাকে সেই খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন এইভাবে এটাকে আরও একটু টুকরো করে কেটে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কালো অংশটা ফেলেছি আর উপরের লাল অংশ তো আগেই আমরা খেয়ে নিয়েছি। তো এখন এটা কিভাবে কেটে নেব সেটাই দেখাবো আপনাদের। এই যে একটা পিস নিয়ে আমি 1/3 অংশ করে নিচ্ছি এইভাবে। একটু শক্ত কিন্তু খোলার অংশটা। এই যে 1/3 করে নিয়ে এখন সিঙ্গারার মতো ছোট ছোট করে কেটে নেব। মানে সিঙ্গারায় যেভাবে আলুটা দেয় সেইভাবে আমি তরমুজের খোসাগুলো কেটে নেব। তবে এই রান্নাটা কিন্তু খেতে অনেকটা চাল কুমড়োর মতো বা লাউয়ের মতো লাগে। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করেন তাদের তো অনেক মজা লাগবে এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নারকেলের দুধ দেব না, আপনারা চাইলে দিতে পারেন। এই রান্নাটায় কিন্তু আমি একটা গোপন মশলা ব্যবহার করব। তো পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন কোন গোপন মশলা ব্যবহার করলাম তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। তো আমার তরমুজের খোসাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নেব। তো পাত্রের ভেতর নেওয়া হয়ে গেলে এগুলোকে ধুয়ে নেব। তো আমি তরমুজের খোসা রান্নার ভেতর যে ডিম দেব সে ডিম দুটো আগে থেকে সিদ্ধ করে নিয়ে 1/2 করে নিচ্ছি। এই যে এভাবে 1/2 করে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এরপর তেল গরম করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা ডিম ভেজেও ব্যবহার করতে পারেন, অথবা মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমি উপর থেকে একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে ছোট্ট একটা টিপস বলে দিই আপনাদের। ডিমটা যখন এভাবে 2 ভাগ করে রান্না করবেন তখন ফ্রাই করে নেওয়ার সময় অবশ্যই ডিমের কেটে নেওয়া অংশ আগে দিয়ে দেবেন কুসুমটা, না হলে কিন্তু
কুসুমটা ভেঙে বের হয়ে যাবে। আর এইভাবে দিলে এতে কুসুমটা ডিমের ভিতর ভালোভাবে সেট হয়ে থাকবে, বের হবে না। তো আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এক পাশ, অন্য পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। তো ডিমটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এই ডিমটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দুই পাশে কি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো ডিমটা আমি সম্পূর্ণ উঠিয়ে নিয়ে এখন এই তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তরমুজের খোসাটা রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, তবে এখানে পেঁয়াজের পরিমাণটা কম ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এর ভেতর বাকি মশলাগুলো অ্যাড করব। তো বাকি মশলার ভিতর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো মরিচ বাটা। তো এর সাথে এখন 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো একটা কথা এখানে বলে রাখি, মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষাতে হবে, তা না হলে এই তরমুজের খোসার একটা গন্ধ আছে, সেটা ভালোভাবে না যাবে না মশলাটা যদি কাঁচা কাঁচা থাকে। এরপর অল্প একটু পানি দিয়ে আমি বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। আর স্বাদের জন্য ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটা 4 থেকে 5 মিনিট বা তারও বেশি সময় ধরে কষিয়ে নেব। এক কথায় মশলা না কষালে তরকারির স্বাদটা আসবে না। তো অনেকেই তরমুজের খোসা হয়তো রান্না করে খেয়ে নিয়েছেন। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে খেয়েছেন আর কিভাবে রান্না করে খেয়েছেন। তো দেখেই বুঝতে পারছেন আমি মশলাটা ঠিক কেমনভাবে কষিয়ে নিয়েছি। তো হাঁড়িতে হালকা হালকা লেগে যাচ্ছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এরকম পর্যায়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন কেটে ধুয়ে রাখা তরমুজের যে খোলাগুলো রেখেছিলাম সেগুলোর ভেতর দিয়ে দেব। তো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এইখানে তরমুজের খোসা থেকে হালকা একটু পানি ছাড়বে, তো আমি যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কষিয়ে নেব। তবে এটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময়ের প্রয়োজন হয়। তো ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসব। তো 15 মিনিট পর ফিরে আসছি। যে পানিটা বের হয়েছিল অল্প অল্প, সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো আপনারা কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটা খেতে অনেক টেস্ট হয়। আর যারা লাউ, চাল কুমড়ো এগুলো পছন্দ করেন তাদের জন্য একটি অপশান তরমুজের খোলা। তো এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা একটু বেশি দেব, কেননা আমার তরমুজের খোসাটা ভালোভাবে বয়েল হয়নি। এই 30% মতো বয়েল হয়েছে। তো পুরোপুরি বয়েল হওয়ার জন্য একটু পানি বেশি দিয়ে আমি জালটা মিডিয়াম টু লোতে রেখে দেব। আপনারা চাইলে রান্নার আগে প্রেসার কুকারে 2টো বাসি দিয়েও নিতে পারেন, কেননা এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আর যদি একটু জালি ধরনের তরমুজ হয় তাহলে খোসাটা সিদ্ধ হতে তো টাইম লাগবে না। তো এখন আমি ফিরে আসবো আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর ফিরে এসে দেখুন
অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খেতে একটু টক টক মতো লাগে, ঠিক যেমন চাল কুমড়া ভুনা করলে একটু টক টক লাগে আর স্বাদও লাগে অনেক বেশি, ঠিক তেমনই। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা গোপন মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এই গোপন মশলার ভিতরে রয়েছে সরিষা, পোস্ত আর জিরা বাটা দিয়ে এখন সব কিছুর সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আবারও কিন্তু এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তো সব শেষে কাঁচা ঝাল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না, ঝোলটাও অনেকটা কমে গেছে। আর আপনাদের দেখিয়ে দিই কেমন বয়েল হয়েছে। দেখছেন টিপ দিলেই গলে যাচ্ছে, মানে এটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তখন এগুলোকে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু আপনারা এগুলো খেতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।